অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার সময় অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা থাকে এই অবজেক্টটা সাবজেক্ট হবে, অবজেক্ট ফর্ম থেকে সাবজেক্ট ফর্মে চলে আসবে। হ্যাঁ, আর এখানে যে সাবজেক্টটা থাকবে এটা প্যাসিভ ভয়েসে গিয়া বাইরের পরে গিয়ে বলবে, সেটা হয়ে যাবে অবজেক্ট ফর্ম। সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাইতে হবে, সূত্র অনুযায়ী বাই নিতে হবে, অক্সিলারি ভার্ব নিতে হবে, তারপরে V3 করতে হবে। হ্যাঁ, এখন সূত্র পরে দেখো, উদাহরণ পরে সূত্রে আসেন, এখন সূত্রে আসেন। এতক্ষণ তো সূত্র নাই ছিল না। হ্যাঁ, এখন আসেন সূত্র। সূত্র হচ্ছে V1। সূত্রটা কিভাবে হবে? V1 এর সূত্রটা কিভাবে হবে লিখে নাও। M is R plus V3, M is R plus V3 প্লাস হচ্ছে বাই। আমরা কাজ করব শুধু মাঝখানেরটা, কাজ করব কিসেরটা? মাঝখানেরটার কাজ করব। সামনে পিছনে তো আগের ওই যে উপরের নিয়মে, সামনে পিছনে তো এটা তো বলা লাগবে না বারবার স্যার। এখন কাজ করব শুধু এ আর ই, আর এটা তো ফ্রি লেখা হয়। কাজ করব শুধু কিসের নিয়মে? মাঝখানেরটা শুধু কাজ করব এইটুকু। কতটুকুর কাজ করব? এইটুকুর। আর আগেরটুকু যেগুলো আছে সামনে পিছনে এটা তো মুখস্থ বিদ্যা। কি বিদ্যা? মুখস্থ বিদ্যা। বোঝার যেটুকু সেইটুকু হচ্ছে আমরা এই মাঝখানেরটুকুর কাজ করব। মাঝখানেরটুকুর কাজ দেখো V1 এর নিয়ম। V1 এ যদি বাক্যটা থাকে তাহলে তোমাদের কি করতে হবে? M is R যেকোনো একটা V3 বাই নিতে হবে। এখন সূত্রে আসেন, উদাহরণে আসেন একটা দেখি। এখন দেখেন এইখানে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটাকে দেখবো। কি দেখবো? ভার্বটা। সাবজেক্টের পরে যেটা থাকে এইটাই ভার্ব। এই ভার্বটা কিসে আছে? ভার্বটা কোন ফর্মে আছে? ভার্বটা আছে V1 এ আছে নাকি? এই যে V1 নাকি? তো এইভাবে মুখস্থ এটা না থাকতে পারবেন না, পারবেন? পারবেন না। তাহলে ভার্বটা কিসে আছে? V1 এ আছে। V1 এ থাকলে কি করতে হবে? M is R যেকোনো একটা ভার্বের V3 প্লাস বাই এটা নিয়ে আসতে হবে। দেখো কিভাবে নিবা। ভার্বটা যেহেতু V1 এ আছে, কিসে আছে? V1 এ আছে। তাহলে এখন আসেন অবজেক্টটা কি আছে? ডি রুম। ডি রুমটাই নিয়ে আসেন, তুলে নিয়ে আসেন। ডি রুমটা, হ্যাঁ ডি রুমটা তুলে নিয়ে আসেন। এটার অবজেক্ট ফর্ম আর সাবজেক্ট ফর্ম এগুলোর একই থাকবে। ঠিক আছে? তাহলে ডি রুম চলে আসলো। কি আসলো? ডি রুম। তাহলে অবজেক্টটা সাবজেক্টে চলে আসলো। আসছে? আসার পরে এখন ভার্বে কিসে আছে? V1 এ আছে। কিসে আছে? V1 এ থাকলে M is R যে কোনো একটা নিতে হবে। M is R এর যে কোনো একটা। তাহলে ডি রুমের সাথে কি হয়? ইস হয়। হ্যাঁ, তাহলে ডি রুমের সাথে যদি ইস হয়, ডি রুমের সাথে কি হয়? ইস হলো। ইস হওয়ার পরে তারপরে কি লেখা আছে? V3 ভার্ব 3। আচ্ছা, এটার ভার্ব 3টা কি? তাহলে ডি যুক্ত না হয়। ঠিক আছে, ভার্ব 3টা এটা। সূত্রে একটা কি নিতে হবে? বাই। এখন কি কাজ করতে হবে? সাবজেক্ট কি দে আছে? দে থাকলে কি হবে? দেম হবে। দে থাকলে দেম হবে। এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এই একটা রুলস গেল। কয়টা রুলস গেল? একটা। একবার যে ভার্বের ভিতরে যে ভার্বের শেষে ই আছে, যে ভার্বের শেষে ই আছে, ভালো করে মনে রাখেন। যে ভার্বের শেষে ই আছে সেই ভার্বের সাথে শুধু ডি যুক্ত করে V3 হয়ে যায়। V2 এবং V3 শুধু ডি যুক্ত করে দিলেই হয়ে যাবে। যে ভার্বের শেষে কি আছে? ই আছে। ই আছে না? এরকম যে ভার্বগুলো পাবা ই যুক্ত সবগুলোই শুধু ডি যুক্ত করে দিয়ে পার্টিসিপল করে দিবে। V3 করে দিবে। V2 এক নাম্বার 2 রুলস। নাম্বার 2 এটার নাম কি? নাম্বার 2 V2 তো এই একই কাহিনী, শুধু এই M is R এর জায়গায় was were। কি were? was were প্লাস V3, was were প্লাস V3 প্লাস হচ্ছে বাই। কাজ করব শুধু মাঝখানেরটা। কি করব? কাজ করব শুধু মাঝখানেরটা। এখন আসেন এটা V3, এটা V2 V3 তো সূত্র 3 সূত্র তো V2 V2
আরে ওই যে আরে হ্যাঁ আছে না এই যে এখন দেখেন V2 নিয়মটা কি হবে, ওয়াশ ওয়্যার আসবে, তারপর হচ্ছে V3 হবে, তারপর বাই সব জায়গায়, বাই সব জায়গায় আসবে। হ্যাঁ V3 এর ভাই হ্যাঁ V3 বাই সব জায়গায় থাকবে, শুধু কাজ হবে এইটুকুতে। কাজ হবে কি ভার করে এইটুকুতে। এখন আসেন এখানে ভার্বটা কিসে আছে, ইডি যুক্ত আছে না, ইডি যুক্ত, তাহলে কি এটা V2। তাহলে এটা কোন নিয়মে করলো, V2 নিয়মে করলো। V2 নিয়মে করলে কি নিয়ে আসতে হয়, ওয়াশ ওয়্যার। তাহলে পেছনেরটা তো সামনে অবশ্যই আসবে নাকি? আচ্ছা, পেছনেরটা সামনে নিয়ে আসলাম। আসার পর এই বল অনুযায়ী ওয়াশ ওয়্যারের কোনটা হবে, ওয়াশ ওয়াশ। এটা নিজের সাথে মানে বারবার বলবেন, মুখের সাথে মেসিং হয় কিনা। কিছু কিছু কাহিনী আছে মেসিং এর সাথে চলে, সূত্র সূত্র বেশি লাগে না, মেসিং এর সাথে বেশি 99.5% যেটা আছে সব মেসিং এর সাথে চলে। আর কিছু কিছু আছে যেটা 5% শুধু 0.5%, এইটা আছে শুধু রুলসের উপরে চলে। ঠিক আছে, বেশিরভাগ চলে মুখের মেসিং এর উপরে, উচ্চারণের মেসিং এর উপরে। হ্যাঁ, বেশিরভাগ এটা মারবেন, উচ্চারণ আগে মিলাবেন। V3 দোয়ায় আছে। আচ্ছা, এখানে V2 যেটা আছে দেখবেন বেশিরভাগ গুলোতে V3 দেওয়াই থাকবে, ওইটাই V3। কিন্তু ওই যে এই যে এইটা যদি থাকে তাহলে কাজ হবে না। এরকম কিছু শব্দ আছে যেগুলো জানা রাখতে হবে। হ্যাঁ, যেগুলো জানা রাখতে হবে, যেটা তিনটা ফর্ম কি আলাদা, তিনটে আলাদা, তিনটে আলাদা, এইটা একটু জানতে হবে। এখন আসেন বল ওয়াশ হলো না, ওয়াশ হওয়ার পর দেখো দেওয়াই আছে, আর তো এখানে আর কোনো ভেজাল নাই, নির্ভেজাল। শুধু একটা পাই লিখতে হবে নাকি? উই থাকলে ওই যে লিখে দিছি, উই থাকলে উই লিখি নেই। আর এটা তো মনে উই থাকলে আস, উই থাকলে আস। এই যে এটা হয়ে গেল কি